তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে মৃত্যু হয়েছে 5 জনের, আহত হয়েছেন 20 জন। দুর্ঘটনার পর ধাপে ধাপে মোট 27 জনকে উদ্ধার করা হয়েছে। তারাতলায় নিজের ফ্ল্যাট থেকে আটক করা হয়েছে গোডাউনের মালিক শম্ভুনাথ বেহেরাকে। গতকাল মধ্যরাতের পর তাকে পাকড়াও করে পুলিশ। তারাতলায় বিপর্যয়ের ঘটনায় সুপারভাইজার সহ এখনো পর্যন্ত পুলিশের জালে মোট 4 জন। গ্রেফতার সুপারভাইজার সৈয়দ মোহাম্মদ গুলজার, গ্রেফতার করা হয়েছে লেবার সাপ্লায়ার মোহাম্মদ আতাউল ও সুভাষ চৌধুরীকে। তারাতলায় বিপর্যয়ের ঘটনায় এসআইটি গঠন করেছে লালবাজার। আর এই মুহূর্তে সকালের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্যের কাছে। সুদীপ্ত, উদ্ধার কাজ এখন কোন পর্যায়ে? দেখো, উদ্ধার কাজ কিন্তু চলছে এবং এই মুহূর্তে একজনকে উদ্ধার করে কিন্তু নিয়ে যাওয়া হলো। অর্থাৎ ভোর রাত থেকে এখনো পর্যন্ত কিন্তু মোট 3 জনকে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকারীরা আমাদের যেটা জানিয়েছেন তার মধ্যে অন্তত পক্ষে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। আমরা জানি গতকাল দুপুর 2:07 নাগাদ তারাতলার এই নির্মীয়মান গোডাউন সেটি ভেঙে পড়ে এবং তারপর থেকে কিন্তু একসঙ্গে উদ্ধার কাজে হাত লাগিয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা যেরকম রয়েছেন, তার পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মী, ভারতীয় সেনাবাহিনীর কর্মী এবং কর্পোরেশনের কর্মী যারা রয়েছেন তারা একযোগে কাজ করছেন। এবং যেটা জানা যাচ্ছে যে গতকাল মধ্যরাতে এই তারাতলার যে দুর্ঘটনাস্থল তার থেকে 1 কিলোমিটার দূরে তারাতলা মোড়ে একটা বিলাসবহুল ফ্ল্যাট থেকে যে নির্মীয়মান যে গোডাউনটা ভেঙে পড়েছে তার মালিক শম্ভুনাথ বেহেরাকে কিন্তু কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী যে দল গঠন করা হয়েছে তারা কিন্তু আটক করে নিয়ে যায় এবং সেই আটক করার বিষয়টাও কিন্তু যথেষ্ট নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এবং যেটা জানা যাচ্ছে যে সেই বিলাসবহুল আবাসনে তারা যাওয়ার পর তারা কিন্তু প্রথমে শম্ভুনাথ বেহেরাকে খুঁজে পান না এবং সেই সময় তারা ওই আবাসনের ক্লোজ সার্কিট ক্যামেরা যেরকম দেখেন, তার পাশাপাশি আবাসিকদের যে অ্যাসোসিয়েশন রয়েছে তার কর্তাদের সঙ্গেও কথা বলে তারা জানতে পারে একাধিক ফ্ল্যাট কিন্তু শম্ভুনাথ বেহেরার ওখানে ওই আবাসনে রয়েছে এবং তারপর তারা সেই আবাসনে যান এবং একটি ফ্ল্যাট থেকে কিন্তু শম্ভুনাথ বেহেরাকে আটক করে নিয়ে যান। যে এসআইটি গঠন করা হয়েছে সেই এসআইটির তদন্তকারী আধিকারিকরা এবং গতকাল দুপুর থেকেই কিন্তু রাজ্যের মন্ত্রীরা এখানে ছিলেন এবং আজকে ভোর রাত পর্যন্ত রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খা, এছাড়া স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তারা যেরকম ছিলেন সেরকম রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল তারাও কিন্তু ছিলেন এবং তার পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা কিন্তু নিজেরা নজরদারি চালাচ্ছিলেন পুরো উদ্ধার কাজের। এবং যেটা আমরা জানতে পেরেছি যে তারা কিন্তু ঘন্টায় ঘন্টায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এই উদ্ধার কার্য সম্পর্কে রিপোর্ট দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক প্রযুক্তি যেরকম উদ্ধারের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে তার পাশাপাশি এনডিআরএফের যে স্নিফার ডগ সেই স্নিফার ডগও কিন্তু ব্যবহার করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা যে শ্রমিক বা যে কর্মচারীরা রয়েছেন যারা আটকে পড়েছেন তাদের শনাক্ত করার জন্য, তাদের খুঁজে পাওয়ার জন্য। এবং গতকাল সারা রাত ধরে কিন্তু রাজ্যের মন্ত্রীরা এখানে উপস্থিত থেকে পুরো বিষয়টা সুপারভিশন করেন এবং যেটা আমরা উদ্ধারকারীদের তরফ থেকে জানতে পারছি তারা কিন্তু ড্রিল করে ভেতরে ঢোকার চেষ্টা করছে এবং আমার সহকর্মী সন্দীপন গুপ্ত যে ছবিটা দেখাচ্ছে যে 3 তলা এই নির্মীয়মান যে গোডাউন, যে লোহার কাঠামোগুলো দেখা যাচ্ছে তার ওপর করোগেটেড শিট দিয়ে তার ওপর ঢালাই করা হয়েছে এবং ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু ঢালাই করা হয়েছে। এবং যেটা স্থানীয় বাসিন্দারা বলছেন যে হঠাৎ করে কিন্তু কালকে সকাল থেকে এই যে সেই স্ট্রাকচারটা নড়তে থাকে এবং সেই সময়ে কিন্তু যে শ্রমিকরা এখানে আটকে রয়েছেন তারা ওখানে যান যে কী কারণে এইটা নড়ছে এবং সেই সময় কিন্তু হঠাৎ করে হুড়মুড় করে ভেঙে পড়ে এবং যারা আটকে পড়েন তাদের মধ্যে এখনও পর্যন্ত আমরা যেটা কালকে জেনেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন 25 জনকে উদ্ধার করা গেছে এবং তাদের এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এবং তারপর আজকে ভোর রাত থেকে 6:30টার সময় অবধি, ঠিক 6:30টার সময়ও একজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হলো। মোট 3 জনকে
উদ্ধার করা হয়েছে, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু মোট 28 জনকে উদ্ধার করা হয়েছে। এবং আজকে ভোররাত থেকে যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে একজনকে কিন্তু জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে এটা বলা হচ্ছে। এবং উদ্ধার করতে যথেষ্ট সময় লাগছে, এর কারণ যারা এই ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে তাদের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই বিষয়টা কিন্তু মাথায় রাখছে উদ্ধারকারী বাহিনী যারা রয়েছেন, তারা কিন্তু সেই বিষয়টা মাথায় রাখছেন এবং সুস্থভাবে জীবিত অবস্থায় যত বেশি মানুষকে উদ্ধার করা যায় সেই বিষয়টাই কিন্তু তাদের প্রথম প্রায়োরিটি। এবং সেই কারণে তারা কিন্তু যে স্বয়ংক্রিয় যে তাদের করাত রয়েছে সেই করাত দিয়ে যেরকম কংক্রিট কাটছে, কিন্তু কংক্রিটটা খুব ধীর গতিতে কাটছে যাতে ভেতরে যারা আটকে রয়েছেন তারা কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হন। আমার সহকর্মী সন্দীপন গুপ্তকে দেখাতে বলবো যে হাইড্রোলিক যে ক্রেনগুলো রয়েছে সেই ক্রেনগুলো দিয়ে কিন্তু টানা দেয়া রয়েছে, এরকম 3টে ক্রেন দিয়ে টানা দেয়া রয়েছে এবং যাতে যে কাঠামোটা এখনও অক্ষুণ্ণ রয়েছে, যে কাঠামোগুলো এখনও ভেঙে পড়েনি, সেগুলো যাতে ভেঙে না পড়ে, আরও বিপর্যয় না ঘটে, সেই কারণে কিন্তু এই রকমভাবে যে হাইড্রোলিক যে ক্রেনগুলো রয়েছে সেই ক্রেন দিয়ে টানা দেওয়া রয়েছে এবং উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজ কলকাতা পুলিশের পদস্থ আধিকারিক যারা রয়েছেন তারা উদ্ধার কাজের তদারকি করছেন এবং ভোর রাত পর্যন্ত কিন্তু উদ্ধার কাজের তদারকি করেছেন। রাজ্যের মন্ত্রীরা ছিলেন, অন্তত 3 থেকে 4 জন মন্ত্রী তারা তদারকি করেছেন এবং ঘন্টায় ঘন্টায় কিন্তু তারা রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু জানিয়েছেন এই যে গোডাউন রয়েছে সেই গোডাউনের নকশার ক্ষেত্রে কিছু গলদ থাকতে পারে, এরকম প্রাথমিকভাবে তিনি রিপোর্ট পেয়েছেন এবং সেই মোতাবেক কিন্তু রাজ্য সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন। গত সরকার অর্থাৎ তৃণমূল সরকারের আমলে যে কলকাতা কর্পোরেশনের যে বিল্ডিংগুলোর প্ল্যান স্যাংশন করা হয়েছিল সেইগুলোর কাজ কিন্তু আপাতত বন্ধ রাখা হয়েছে এবং 31শে জুলাই পর্যন্ত কোনো রকম নকশার ক্ষেত্রে গাফিলতি আছে কিনা সেইগুলো কিন্তু খতিয়ে দেখার পর পুনরায় কাজ শুরু করার যেতে পারে এরকম বলা হয়েছে। এবং আজকে সকাল 11টায় বিধানসভায় কিন্তু এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবার বিবৃতি দেবেন এবং এই বিষয়ে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে রাজ্য প্রশাসনের তরফ থেকে। তারা যেরকম সিট গঠন করেছে, সিটের তরফ থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি এই যে গোডাউন রয়েছে সেই গোডাউনের যিনি মালিক শম্ভুনাথ বেহরাকে তাকে কিন্তু গভীর রাতে কলকাতা পুলিশের এসআইটির তরফ থেকে আটক করা হয়েছে। এর পাশাপাশি উদ্ধার কাজে যাতে কোনো রকম খামতি না থাকে সেই দেখার জন্য কিন্তু রাজ্যের যে পুলিশের আধিকারিকরা যেরকম রয়েছেন তার পাশাপাশি রাজ্য প্রশাসনের আধিকারিকরা রয়েছেন এবং রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী সারা রাত জেগে কিন্তু এই যে উদ্ধার কাজ সেই উদ্ধার কাজ তারা পরিচালনা করেছেন। সুদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খা তিনি ঘটনাস্থলে রয়েছেন, গতকাল সারা রাত ধরে তিনি ছিলেন, আজ সকালে তিনি কি জানিয়েছেন শুনবো। এখানে চলছে রেস্কিউ কাজ চলছে, ডেফিনেটলি এটা হ্যাঁ এভিডেন্স অফ লাইফ আছে, রেস্কিউ চলছে। আর অ্যাম্বুলেন্সও তো রয়েছে, উদ্ধার হয়েছে সেই নিয়ে অলরেডি এসএসকেএমে যারা পৌঁছেছে সেই তথ্য এসএসকেএমের তরফ থেকে দেওয়া হয়েছে, এখানে আর এসএসকেএমেই পাঠানো হয়েছে সবাইকে। উদ্ধার কাজ চলবে যতক্ষণ অ্যাজ লং অ্যাজ সাইন অফ লাইফ ইজ দেয়ার, উদ্ধার কাজটা চলতেই হবে। সকলে এখন আমাদের একটাই ফোকাস, এখানে রেস্কিউ কাজটা চলছে, সেই রেস্কিউ কাজেই আমাদের সকলকে সেখানে যুদ্ধকালীন তৎপরতার সাথে এনডিআরএফ, আর্মি, কলকাতা পুলিশ, কলকাতা কর্পোরেশন, ডিজাস্টার ম্যানেজমেন্ট স্টেটের গ্রুপ প্রত্যেকে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে রেস্কিউ কাজ চলছে, তারা চালাচ্ছে এবং এখনও এই রেস্কিউ কাজ চলবে। সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রতি মুহূর্তে খোঁজ নিচ্ছেন, প্রতি মুহূর্তে পুরো এলাকার এই পরিস্থিতির টোটাল পর্যবেক্ষণ করছেন, অবজার্ভ করছেন, মনিটরিং করছেন। সম্মানীয় মুখ্যমন্ত্রী টাইম টু টাইম পুরো খোঁজ নিচ্ছেন। গতকালই ঘটনাস্থলে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারপর তিনি যান এসএসকেএম হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান। মোট
25 জনের রেস্কিউ করা গেছে, তার মধ্যে 5টা ব্রড ডেথ আছে, আর 20 জনকে এখানে অ্যাডমিশন দেওয়া হয়েছে, তার মধ্যে দুটো ক্রিটিক্যাল আছে। এখানে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য বিভাগ, ডক্টরসরা তারা চেষ্টা করছেন। 18 জন আউট অফ ডেঞ্জার আছে, 2 জন ক্রিটিক্যাল আছে, আর 5টা ডেথ এসছে। ম্যাক্সিমামই বিহার থেকে লেবারদেরকে আনা হয়েছিল, মুঙ্গের এবং অ্যাডজয়নিং এলাকা থেকে। আমরা বাকিটা যা যা করার করছি। এখন আরও কিছুজন আটকে থাকতে পারেন। আমাদের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি ওরা থাকছেন, রেস্কিউ কমপ্লিট করবেন। ইউডিএমএ মিনিস্টার থাকছেন, আর এখানে হেলথ মিনিস্টার এবং হেলথ সেক্রেটারি থাকছেন, আর পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন করে আমাদের কাজ হবে। তো আমি থ্যাঙ্কস জানাবো ইনিশিয়ালি আর্মি, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ, কেএমসি, ওরা যেভাবে কাজ করেছে। ফায়ার ব্রিগেড, লস অফ লাইফ অনেক বেশি হতো, আটকানো গেছে। যে মেন লেবার সাপ্লায়ার, নাম আমি বলছি না, ইনভেস্টিগেশনের রিজনে, তাকে লালবাজারকে বলা হয়েছে, এডিসিপিকে বলেছি আমি যে ওকে অলরেডি আনতে, তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটাও পাওয়া যাবে আর ইনভেস্টিগেশনটাও আগে এগিয়ে নিয়ে যায়। বাকি যা অ্যাকশন নেওয়ার আগামীকাল আমরা নেব। ইনিশিয়ালি আমাদের কাজ হচ্ছে আরও যদি কেউ আটকে থাকেন তাকে জীবিত উদ্ধার করা, আর যদি ইনজোর্ড থাকেন তাকে যতটা সম্ভব বেটার ট্রিটমেন্ট দিয়ে রিকভারি করা। যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হচ্ছে রেস্কিউ অপারেশন, একদম ক্লিয়ার না হচ্ছে, ততক্ষণ যে টিম ওয়ার্ক করছে সেই টিম ওখানে কাজ করবেন। চিফ সেক্রেটারি পুরো বিষয়টা স্পটে মনিটরিং করবেন। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তারাতলায় নির্মীয়মান গোডাউন এবং উদ্ধার কাজ এখনো চলছে। দুর্ঘটনার পর ধাপে ধাপে মোট 28 জনকে উদ্ধার করা হয়েছে, এখনো চলছে উদ্ধার কাজ। গতকাল রাতেই তারাতলায় নিজের ফ্ল্যাট থেকে আটক করা হয়েছে গোডাউনের মালিক শম্ভুনাথ বেহেরাকে। সরাসরি চলে যাব আরো একবার, আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ যে উদ্ধার কাজ কিন্তু এখনও চলছে। গতকাল 12:07 দুর্ঘটনার পরেই প্রথম কিন্তু স্থানীয় থানার পুলিশ কর্মীরা এবং দমকল কর্মীরা আসেন, এবং তারপর ঘটনার গুরুত্ব অনুযায়ী একে একে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট রিগ্রেশাল কমিটি তাদের কর্মীরা যেরকম আসেন, তার পাশাপাশি এনডিআরএফের কর্মীরা যেরকম আসেন, তার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর কর্মীরাও আসেন, এবং ভারতীয় সেনাবাহিনীর কয়েকশো কর্মী, কয়েকশো জওয়ান তারা কিন্তু উদ্ধার কাজে হাত লাগিয়েছেন এবং উদ্ধার কাজ চালাচ্ছেন। এবং আজকে সকাল পর্যন্ত কিন্তু ভোর রাতে কিন্তু ভোর থেকে আজকে সকাল পর্যন্ত কিন্তু 3 জনকে উদ্ধার করা হয়েছে, এবং ভেতরে যারা আটকে আছেন তাদের জীবিত উদ্ধার করাটাই কিন্তু প্রথম প্রায়োরিটি। এবং আমার সহকর্মী সন্দীপন গুপ্ত সেই ছবি দেখাচ্ছে। আমরা গতকাল রাতে দেখেছিলাম 3 জায়গা দিয়ে কিন্তু উদ্ধার কাজ চালানোর চেষ্টা করা হচ্ছে, এবং এখনও কিন্তু উদ্ধার কাজ চালানো হচ্ছে। এবং তাদের যে করাত, স্বয়ংক্রিয় করাত রয়েছে, সেই করাত দিয়ে কিন্তু একে একে কংক্রিটের চাঙড়গুলোকে কাটার চেষ্টা করা হচ্ছে, এবং ভেতরে কোন জায়গাটায় আটকে আছে সেইটা শনাক্ত করার জন্য কিন্তু স্নিফার ডগ, এনডিআরএফের স্নিফার ডগের সহায়তা নেওয়া হয়েছে। এর পাশাপাশি উন্নত প্রযুক্তি, আধুনিক প্রযুক্তিও কিন্তু ব্যবহার করা হচ্ছে, এবং পুরো বিষয়টা নজরদারির জন্য কিন্তু রাজ্যের 3 থেকে 4 জন মন্ত্রী সারা রাত এখানে কাটিয়েছেন। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি এখানে ছিলেন, শারদত্ত মুখোপাধ্যায় তিনি এখানে ছিলেন, ইন্দ্রনীল খাঁ ছিলেন, এবং দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী তিনি ছিলেন। এর পাশাপাশি রাজ্য প্রশাসনের তরফ থেকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব যেরকম ছিলেন, তার পাশাপাশি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের পদস্থ কর্তা এবং দমকলের পদস্থ কর্তারা কিন্তু সারা রাত এখানে ছিলেন। এখানে একটা বাস রাখা আছে, সেই বাসটায় কিন্তু কন্ট্রোল রুম খোলা হয়েছে, এবং সেই কন্ট্রোল রুম থেকেই কিন্তু রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা এবং রাজ্যের মন্ত্রীরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কিন্তু যে আপডেট আছে সেই আপডেট কিন্তু তারা দিয়েছেন। এবং গতকাল মধ্যরাতে কিন্তু এই যে গোডাউন যে বিভৎস ছবি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই গোডাউনের যে মালিক শম্ভুনাথ বেহেরা, তাকে কিন্তু তার যে বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে তারাতলায়, সেই ফ্ল্যাট থেকে কলকাতা পুলিশ আটক করেছে, এবং এখনও পর্যন্ত প্রায় 28 জনকে কিন্তু
উদ্ধার করা সম্ভব হয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা গতকাল জানিয়েছিলেন যে তার মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে এবং 2 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক এবং তারা এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে তাদের চিকিৎসা চলছে। আমরা দেখতে পাচ্ছি ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক জওয়ান যারা রয়েছেন তারা রীতিমতো সাধারণ যে অস্ত্রগুলো রয়েছে যেরকম কুডুল বা কোদাল সেগুলো নিয়েও কিন্তু উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। একদিকে যেরকম আধুনিক যন্ত্রপাতি রয়েছেন তার পাশাপাশি চিরাচরিত যে সমস্ত বিষয়গুলো রয়েছে যে অস্ত্রগুলো দিয়ে এই ধরনের উদ্ধার কাজের চালানো সম্ভব সেইগুলো নিয়েও কিন্তু তারা এখানে উদ্ধার কাজে সামিল রয়েছেন। বিরাট এলাকা তুমি দেখতে পাচ্ছ যে জায়গাটায় ভেঙে পড়েছে দৈর্ঘ্য এবং প্রস্থ মিলিয়ে এটা কিন্তু কয়েকশো না কয়েক হাজার বর্গমিটার কিন্তু এই এলাকাটায় এবং সেটা কালকে দুপুর 12টা 7 মিনিটে হঠাৎ করে ধসে পড়ে এবং যেটা আমার সহকর্মী সন্দীপন গুপ্ত দেখাচ্ছে যে বিমগুলো রয়েছে লোহার বিমগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচণ্ডভাবে ভয়ঙ্করভাবে বেঁকে গেছে এবং 3 তলার উপরে ঢালাই হয়েছিল। এই বিমগুলোর ওপর করোগেটেড শিট এবং তার ওপর ঢালাই চাপানো হয়েছিল ঢালাই হয়েছিল সেই চাপ সহ্য না করতে পেরেই কি ভেঙে পড়েছে এবং কি কারণে এত শ্রমিক এখানে ছিল তার কারণ স্থানীয় বাসিন্দারা বলছেন যে কালকে সকাল থেকেই কিন্তু এই যে এই স্ট্রাকচারটা রয়েছে সেই স্ট্রাকচারটা দুলছিল এবং সেই সময় শ্রমিকরা এই বিষয়টা দেখতে আসেন এবং তারপরেই কিন্তু দুপুর 12টা বেজে 7 মিনিটে এই নির্মীয়মান যে গোডাউন রয়েছে সেটা ভেঙে পড়ে। সুদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। নির্মাণ বিশেষজ্ঞরা যেমনটা জানিয়েছেন যে গোডাউনের নকশা এবং নির্মাণে গাফিলতি ছিল। আমরা জল পাঠাচ্ছি, তোমাদের চিন্তা করতে হবে না। আমরা সবাই বাইরে আছি, পুলিশ আছে, জনগণ আছে, সবাই আছে। আমরা তোমাদেরকে আমরা রেস্কিউ করব, সেই জন্য এসছি, চিন্তা করবে না। মিন্টু ভাই আপনার পরিচিত ছিল আছেন মিন্টু ভাই আরে মিন্টু ভাই এখনো পর্যন্ত ধাপে ধাপে 28 জনকে উদ্ধার করা হয়েছে। এখনো চলছে উদ্ধার কাজ। গতকালই আহতদের উদ্ধার করার পর এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর এসএসকেএম হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় পরিজনরা। কে আটকে আছে আপনার? আমার আটকে আছে আমার ভাই। কি নাম? খালেক সর্দার। হ্যাঁ, বাসন্তী থানা। ওখানে কাজ করছিল, ঢালাইয়ের কাজ করছিল। আমি আজকের 3টে থেকে খোঁজ পাচ্ছি না। না, ফোনে করা হয়েছে, ফোনে কথা হয়েছে, আমি 3টের সময় কথা হয়েছে, বলছে আমি একটু ভালো আছি বলে মতো একটাই কথা বলে ছেড়ে দিয়েছে, কেটে দিয়েছে ফোন। জানিয়েছিল, বললো যে আমি ওখানে আছি, ভালো আছি, কেউ চিন্তা ভাবনা করো না, এই বলে ছেড়ে। না, এখন আমি কোনো খোঁজ পাইনি। এখন কথা হয়নি, মানে খবর পাইলে খবরে দেখার পর আসার পর দেখছি বলছে উদ্ধার হসপিটালে এসছি, হসপিটালে কোনো খোঁজ পাচ্ছি না। না, কোনো খোঁজ পাচ্ছি না। আমার বাড়ি খড়দা। আমার জামাইবাবু আছে এবং আমার জামাইবাবু পাড়া আরো 3 জন লোক আছে। না, কারোর খোঁজ পাচ্ছি না। কালকে রাত্রিবেলা এই কাজের বিষয়ে কথা হয়েছিল। তাই না, ওদের পাড়ারই লোক সব একই জায়গায় কাজ করতো, একই কাজ করতো, পাইপ লাইনে কাজ করতো, ঢালাইয়ের কাজ করতো। গতকাল ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যানেই অনুমোদন দেওয়া হয়েছিল এমনটাই প্রাথমিকভাবে জানা গেছে। আর এই ঘটনার পরই এসআইটি গঠন করেছে লালবাজার। ইতিমধ্যেই 4 জনকে আটক করা হয়েছে, 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এই গোডাউনের মালিক শম্ভুনাথ বেহেরাকে আটক করেছে পুলিশ। বিপর্যয়ের ঘটনায় ইতিমধ্যে সুপারভাইজার, লেবার সাপ্লায়ার সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং শম্ভুনাথ বেহেরা এই গোডাউনের মালিক, তাকে গতকাল রাতে নিজের ফ্ল্যাট থেকে আটক করেছে পুলিশ। আর এই প্ল্যানিং নিয়ে এই গোডাউন কিভাবে নকশা করা হয়েছিল, কিভাবে নির্মাণ প্রক্রিয়া চলেছিল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখুন। প্রাথমিকভাবে আপনাদের যেটা আমাকে কেএমসি থেকে বলা হয়েছে, এটা বিল্ডিং প্ল্যান।
17/1/2026 এই বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়া হয়েছে। 17/1/2026 ওনার অফ ল্যান্ড হচ্ছে SMPA, লিজি হচ্ছেন শ্রী শম্ভুনাথ বেহারা অ্যাজ পার্টনার অফ বেহারা ব্রাদার্স। ইনিশিয়ালি KMCর ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান, বাকিটা টেকনিক্যাল লোকেরা কাজ করছে, রাতে রিপোর্ট পেয়ে যাব, আমি অ্যাসেম্বলিতে জানাবো যে অ্যাকশন টেকেন কি করার আমরা উদ্যোগ নিচ্ছি। ইনিশিয়ালি আমাকে যেটা বলা হয়েছে যে এই প্ল্যানে ত্রুটি আছে, তো আমি নিজে চোখে যেটা দেখেছি সেটা এই হেভি রেন বা আপনার মাটি নরম হয়ে যাওয়ার কারণে হয়নি। সেটা হলে আপনার অন্যভাবে হতো, বেন্ডিং হয়েছে, নাট থেকে আপনার উল্টে চলে গেছে, স্লিপ করেছে। এটা আমি চোখে যা দেখেছি, বাকিটা তো রাতের মধ্যে আমাকে KMC জানিয়ে দেবে এবং কাল 11টার সময় অ্যাসেম্বলিতে বলে দেবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।